ওয়ায়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা, কোন মুসলমান মারা গেলে তার জানাজায় শামিল হওয়া। কেউ যদি জানাজায় শামিল হয় আল্লাহর পক্ষ থেকে এক কেরাত সওয়াব দেন, আর এক কেরাত পরিমাণ উহুদ পাহাড়। জানাজায় যদি শামিল হয় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়। 3 মাইল প্রশস্ত 8 মাইল লম্বা পাহাড়, 3 মাইল প্রশস্ত 8 মাইল লম্বা পাহাড়। আল্লাহর নবী বলেন এই পাহাড় পরিমাণ নেকি দেওয়া হয়। যদি দাফন কাফনে শামিল হয় নবীজি বলেন আরো এক কেরাত। জানাজায় এক কেরাত, দাফন কাফনে শামিল হইল আরো এক কেরাত। দাফন কাফন বলতে দাফনের মধ্যে অনেকগুলো কাজ, বাঁশ কাটা, কবর খনন করা। কবর কি একজনে খনন করে না অনেকজন? বাঁশগুলো টুমানোর জন্য ছাঁটাই করা হয়, কুটি করা হয়। কাফনের কাপড়টা একজন বাজার থেকে আনেন, মসজিদের খাটিয়াটা 3-4 জনে মসজিদ থেকে আনেন। লাশ দোয়ানোর সময় পানি আনা নেওয়ার কাজ করেন, অর্থাৎ এক মুষ্টি মাটিও যদি কবরে দেয় তবু দাফনে শামিল হয়ে গেল। কোনো একটা কাজে 4 জনে কাঁধে উঠায় লাশ নেয়, যদি একজন খাটটার মধ্যে সওয়াবের আশায় ধরলো শুধু শামিল হয়ে গেল। কোনো একটা কাজে শামিল হয়ে গেলেই এক কেরাত সওয়াবের মালিক। কোনো একটা কাজে 2 কুদাল মাটি সরাইলো সওয়াবের আশায় তারও এক কেরাত সওয়াব দেওয়া হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? কিন্তু শর্ত হইল, নিয়ত হইল সওয়াবের আশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমরা এখানে যারা আছি আমরা সবাই ঈমানদার মুসলমানের সন্তান, ঠিক না বেঠিক? আমাদের প্রত্যেকের ঈমান আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আমি একজন ঈমানদার, বুঝতে হবে আমাকেই আল্লাহ বলছেন, এ ঈমানওয়ালা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কেমনে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হয়? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সমাজে, গ্রামে, দোকানে, বাজারে, রাস্তাঘাটে মুসলমানের অভাব নাই, কিন্তু কাজে কর্মে ইসলাম নাই। মুসলমান ব্যবসা করে কিন্তু দোকানে ইসলামী নিয়ম নাই। মুসলমানের পরিবার আছে, পরিবারে ইসলামী নিয়ম নাই। মুসলমানদের গৃহস্থী আছে, গৃহস্থীতেও ইসলামের নিয়ম নাই। মুসলমানদের বিয়ে শাদী আছে, কিন্তু বিয়ে শাদীতে ইসলামী নিয়ম নাই। শুধু হুজুর একজন আইন না, খালি কবুলটা জুড়ে যারে কয়। প্রত্যেকটা সেক্টরে আমরা একটু নজর দেই, এমন কি মুসলমানের 3.5 হাত বডির দিকে তাকাই, মুসলমানি চিহ্ন পাওয়া যায় কিনা দেখেন। রে ইমানদার মুসলমান ভাইরা আমার, আপনাদের থানায় যদি বেওয়ারিশ একটা লাশ পাওয়া যায়, পুলিশে লাশটা প্রথমে থানায় নিবে। হিন্দু না মুসলমান, মুসলমান না বেঈমান এটা চিহ্নিত করার জন্য, ইমানদার না বিধর্মী চিহ্নিত করার জন্য আলামত তালাশ করব।
তার খুঁজবো পকেটে কোনো কাগজ কুগজ আছে কিনা। দেখা যায় আইডি কার্ড পাওয়া গেছে, আইডি কার্ড, নাম তার আব্দুর রহমান। আইডি কার্ড দ্বারা, নামের দ্বারায় বোঝা গেল বিধর্মী না, এটা মুসলমান। এখন যদি দেখা যাইতো নাম এমন একটা নাম, স্বপন, তপন, রিপন, এমন একটা নাম, নামে বুঝার কায়দা নাই হিন্দু না মুসলমান, নামে বুঝার কায়দা নাই। এখন কি করা, তখন তো আলামত, আলামতের মধ্যে মুসলমান না বিধর্মী, সবচাইতে বড় আলামত পাওয়া যায় মুখের দাড়িটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, মুসলমান ইমানদার, আল্লাহ তোমাকে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, কপাল তোমার ভালো, সহজে ইমানদার হতে পারছো। এখন তুমি আস্তে আস্তে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। একসাথে একদিনে হয়তো তোমাদের কষ্ট হবে, কারণ কষ্ট দেওয়া আছে, বাধা দেওয়া আছে। এই কথাটাও আল্লাহ উল্লেখ করে দিলেন। আল্লাহ পাক আদেশ দিলেন ইসলামের ভিতরে ঢুকো, উল্লেখ করে দিলেন সাবধান তোমরা শয়তানের অনুসরণ কইরো না। শয়তানের অনুসরণ কি ভাই? এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেত এই দুনিয়া। খেতে কি শুধু ফসল হয় না ঘাস হয়? কোন গৃহস্থে যদি ফসল ফলাইতে চায় এমনি ফসল হয় না, মেহনত লাগে। আর ঘাস ফলাইলে মেহনত লাগে না, এমনি হয়। মানুষের মধ্যে দুইটা হালত, সুস্বভাবও আছে, কুস্বভাবও আছে। সুস্বভাব প্রতিষ্ঠিত যদি করতে হয়, অভ্যাসে যদি পরিণত করতে হয়, সুস্বভাবগুলো পরিণত যদি করতে হয়, মেহনত ছাড়া হবে না, মেহনত ছাড়া হবে না। যেইভাবে জমিনে মেহনত ছাড়া ফসল ফলে না, একটা গাছে মেহনত ছাড়া যেইভাবে ফসল ফলে না, ঠিক সেইভাবে তোমার আমার মধ্যে সুস্বভাব মেহনত ছাড়া হবে না। আর কুস্বভাব মেহনত লাগবে না। এই দুনিয়ার জমিনে কোনো কিছুরে যদি খারাপ বানানো লাগে, ফসল নষ্ট করতে চান, মেহনত লাগবে না, হালতের উপরে ছাড়িয়া দেন, অটোমেটিক খারাপ হয়ে যাবে। কোনো একটা বস্তু যদি নষ্ট করতে চান, যত্ন করা ছেড়ে দেন, নষ্ট হইয়া যাইব। বুঝে আসতেছে? ভালো কিছু যদি বের করতে হয়, তার পিছনে মেহনতের দরকার আছে না নাই? আপনার সন্তানকে যদি সুসন্তান বানাতে চান, আপনার পরিবারকে যদি সুস্বভাবের পরিবার বানাতে চান, মেহনতের দরকার আছে। এমনকি আল ইখওয়ানুল মুসলিমিন, যুব সংঘ, একটা যুব সংঘ কি না পারে? তাদের একতা, তাদের মেহনত, তাদের চিন্তা ভাবনা, পরিকল্পনা একটা এলাকাকে পরিবর্তন করে দিতে পারে। যুব সমাজ, এই যুব সমাজ যুগে যুগেই, শুধু এখন না, যুগে যুগেই একটা জাতি যুব সমাজের উপরে নির্ভরশীল। যুব সমাজ চাইলে জমিন নাপাক করতে পারে, যুব সমাজ চাইলে জমিনকে পবিত্র রাখতে পারে। ভালোটার জন্য মেহনত করা লাগবে, মন্দটা অটোমেটিক হয়। এই কথাটা কিন্তু মনে রাখবেন। ভালোর পিছনে যে মেহনত করবেন, আজকে আমরা এখানে আলেম ওলামাদের কথা শোনার পরে অন্তরের ভিতরে যদি এরকম এক নিয়ত জেগে যায় যে ইনশাআল্লাহ
আগামীকাল সারা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ একটা দিবস উদযাপন হয়, লক্ষ লক্ষ মানুষ গুনাহগার হয়। আমি সেই দিনে নিয়ত করব আগামীকাল থেকে সুস্বভাব প্রতিষ্ঠার পিছনে মেহনত শুরু করব। এই নিয়তটা যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদদের কাতারে নাম উঠাবেন। শত্রুর মোকাবেলায় জিহাদ করা আর নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা দুইটার মধ্যে বেশ কম। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করলেন এতক্ষণ শত্রু আপনার সামনে থাকে যতক্ষণ। কথা বুঝে আসতেছে? জিহাদের ময়দানে যুদ্ধ হয় কতক্ষণ? শত্রু সামনে থাকে যতক্ষণ। কিন্তু নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এর চেয়েও কঠিন, কারণ নফস সব সময় আপনার সাথে থাকে। ভাই, এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন, তুমি ভালো একটা উদ্যোগ নিবা, ভালো একটা নিয়ত করবা, তোমার সামনে বাধা হয়ে দাঁড়াবে, তার নাম শয়তান। শয়তানের বাধাটা ওয়াসওয়াসার মাধ্যমে বিভিন্নভাবে দিয়ে থাকে। আমি যেই কথাগুলো আপনাদের সামনে সবক হিসেবে বলবো, দেখেন এগুলোর মধ্যে বাধা কি পরিমাণ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খানা পিনা মন মতো নাকি বিধান মতো নবীজির তরিকা খাওয়ায় আছে না নাই? খাওয়া দাওয়ার মধ্যে নবীজির তরিকা আছে, ঘুমের মধ্যে আছে, সমাজে আছে, কাজে আছে, ব্যবসায় আছে, এমন কোনো বিভাগ নাই যেই বিভাগে তরিকা নাই। আমরা সেইগুলো তালাশ করি না, শিখি না, প্রয়োগও করি না। একদিনে সব হবে না, একটা একটা করে আমল জিজ্ঞাসা করবেন, হুজুর আমাকে এক একটা সবক দেন, এটার সুন্নত তরিকা বলে দেন, সাথে সাথে আমলে লাগায়া দিবেন। একটা বিষয় জানার পর বান্দা যখন আমলে পরিণত করে, আরেকটা বিষয় আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে আল্লাহ দান করেন। এজন্যই বলা হয়, জানা ইলমের উপরে যখন আমল হয়, অজানা ইলম অর্জন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুস্বভাব গঠিত করার জন্য নবী পাঠাইছেন, শিখাইছেন। আমি যেই হাদিস তিলাওয়াত করেছি, এখানে 6টা বিষয় আলোচনা। কয়টা? আরো জোরে। যেই সমাজের মানুষ এই 6টা বিষয়ের উপরে জানবে, আমল করবে, ওই সমাজটাই জান্নাতের বাগানের মতো হবে। হামলা মামলা, ঝগড়া বিবাদ, অশান্তি বলতে আর থাকবে না। আমল যদি 10 জনেও করে তবুও মাহফিল সফল। আল্লাহর পয়গম্বর বলেন, কাছের হোক আর দূরের হোক, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, চিনা অচেনা যেই হোক না কেন, যদি মুসলমান হয়, একজন আরেকজনকে মুসলমান জেনে রাখবা। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টা পাওনা। কয়টা? আরো জোরে। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টা পাওনা। কাছের হোক, 1 নাম্বার পাওনা হলো মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলেই সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। চিনলে না না চিনলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দানকারীকে 2 ধরনের পুরস্কার দান করেন। 1 নম্বরে সালাম দেনেওয়ালারে নেকি দেন বেশি, 2 নম্বরে তার কলব সাফ করে দেন, অহংকার মুক্ত বানায় দেন। বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও, জান্নাতের বালাখানায় পাও।
একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা হক। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন বিল মা'রুফি ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে। মাসআলা হলো দৈনিক একজন মানুষকে কয়বার সালাম দিবে। একজনের সাথে যখন সাক্ষাৎ হলো তারে আপনি সালাম দিলেন, এই মাসআলা না জানলে ভবিষ্যতে সমস্যা, না জানলে ঝামেলা। সকালে একবার পাইলেন, সালাম দিলেন সওয়াবের আশায়, দুপুরে আবার পাইলেন, সালাম দিলেন সওয়াবের আশায়, 2 ঘন্টা পরে আবার পাইলেন, সালাম দিলেন সওয়াবের আশায়। সালাম যে একাধিকবার একজনরে দেওয়া যায় এটা যদি উনি না জানেন তাহলে হয়তো দেখবেন মনে মনে গুশ হইব। ঠিক না বেটি? আমি কিছু বেড়ানি ছাত্র জীবন শেষ করে মেশা বইছি নতুন নতুন, ফুফা গেট তো সালাম দিয়ে ঢুকছি, ফুয়াজি উনি হাজি সাহেব মানুষ, তো বাজারে যাওয়ানোর সময় তো আবার সালাম দিয়ে বাইরে, বাজার থেকে আইসা যখন ঘরে ঢুকি আবার সালাম দিয়ে ঢুকি। হঠাৎ 2 দিন ধরে আমার ফুফু বলতেছেন, কিরে তুই কি করছস? তোর ফুফা দি কয়, হ্যাঁ নাকি আমার পাগল মনে রে। আমি বললাম না, আমি তো তেমন কিছু। তুই বলি একটু হরে খালি ঘন ঘন সালাম দেস। আহারে, উনি কথাটা না বুঝার কারণে মনে মনে কেঁপছে। উনার ধারণা হলো যে আমার বাড়িতে মেহমান হিসেবে যখন ঢুকছে 1 সালামে ঢুকবো আর 1 সালামে বিদায় হইব, এর ভিতরের মাঝখানে কোনো সালাম কালাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্নটা করেছেন যে দৈনিক একজন মানুষ আরেকজনকে কয়বার সালাম দিতে পারে? আল্লাহর রাসূল বলেন, একটা গাছের এই পাশে যদি তোমার সাথে সাক্ষাৎ হয় সালাম হলো, ঘুরান দিয়ে আবার যদি দেখা হয় আবার সালাম দেও, আবার ঘুরান দিয়ে দেখা হয়েছে আবার সালাম দেও, আল্লাহর কাছে তো সওয়াবের কোনো কমতি নেই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। না জানলে মনে মনে কেঁপতে পারে, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন মানুষ যদি দৈনিক 20 বার সালামের আমল করে, কয়টা সালাম? 20 জন রে বা 10 জন রে হোক, 5 জন রে হোক, 20টা সালাম দিছে সে দৈনিক। ওই রাতে অথবা দিনের মধ্যে যদি এই লোকটা মারা যায়, কিয়ামতের দিন শহীদের সওয়াব দিয়ে আল্লাহ উঠাইবেন। কত সহজ আমল, অথচ আমাদের মধ্যে সালামের আমল নাই। আমরা মনে করি আমার দাড়ি সাদা, কাঁচা দাড়িওয়ালায় আমারে দিব। মেম্বার মনে করে আমি কয়েক লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছি, ওয়ার্ডের হগলে আমারে দিব। হাজি সাহেব মনে করেন আমি মক্কা মদিনা আল্লাহর বাড়ি ভাজি আইছি, আমি তো আর কেউ দন লাগে না, আমারে ওগুলো দিব। বাপে মনে করে পুত্রে আমি সালাম কেন দিতাম, জন্ম দিছি আরে খাওয়াইছি আমি, আমারে সালাম দিব হুতে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমরা চেষ্টা করতাম আল্লাহর পয়গম্বরকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু না, যখন দেখি রেডি হয়েছি আমার জবান থেকে উচ্চারণ করব, আমি নিয়ত করে সালাম দিব, নিয়ত করেছি, এমনি শোনা যায় কানে রাসূলের জবান মুবারকের আওয়াজ। আল্লাহর রাসূল আগে আগে সালাম দিতেন। আগে যে সালাম দেয় আল্লাহ তারে নেকি বাড়ায় দেন 90 নেকি। সালামের যিনি উত্তর দেন ওনার 10 নেকি।
যিনি আগে সালাম দেন কলব অহংকার মুক্ত হয়ে যায়। সালাম দেন, অহংকার কমে। সালাম দিলে অহংকার কমে, হোক না আমার ছোট। সমাজে এই নিয়মটা যদি চালু করেন, একজন মুরব্বী যদি তার ভাতিজা বা ভাগনা ছোটকে সালাম দিয়ে দেয়, ছোটকে যদি কেউ কোনোদিন সালাম দেয়, খুব খেয়াল করবেন। ছোট মানুষ বড় যদি ছোটরে সালাম দেয়, আমার তো মনে হয় এই যুবক যদি বিবেকবান হইয়া তাকে আদবওয়ালা ভালো বাবার সন্তান হয়, জীবনে আর কোনো দিন এই মুরব্বীরে সালাম দিতে ভুলতো না। বাবায় যদি একদিন সন্তানকে সালাম দিয়া দেয়, ফুতের হুশ হইব আমি দিয়ে আব্বারে সালাম দেই না। এই জন্য আব্বা আমারে সালাম দিয়া শিখাইছেন, হুশ ফেরাইছেন। বরং আমরা বর্তমানে যেই রীতিনীতি দেখি, দূরের মানুষরে সালাম তাও কিছু দেয়, কাছের মানুষরে একদমই না। বাপেরে ফুতে সালাম দেয় না, শয়তানে এমন এক কুমন্ত্রণা ঢুকাইছে, শরম। তুমি তোমার আব্বারে সালাম দেও না, কিছু শরম করে। শরম যে করে এটা শয়তানে ঢুকাইছে, অভ্যাস করা হয় নাই। বাপে যদি পুত্রে সালাম দিয়া দিয়া শিখাইতো, এই সন্তান আব্বারে সালাম দিত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যেই ঘরের মানুষগুলো স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী তার স্বামীকে সালাম দেয়, সমাজের মানুষ একজন আরেকজনকে সালামের আমল করে। সালামের অর্থ হলো এটা একটা নিরাপত্তার দোয়া, নিরাপত্তার দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা একটা ইবাদত। কুশল বিনিময় ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া, যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। কেউ যদি কারোর জন্য শান্তি আর রহমতের দোয়া করে, বিবেক কাটায়া দেখেন, কেউ যদি শান্তি এবং রহমতের দোয়া করে, এই মানুষ কোনদিন তার নামে মিথ্যা মামলা কি দিতে পারে? বুঝাইতে পারছি না? শান্তি এবং রহমতের দোয়া করে যে, মিথ্যা মামলা কোনদিন তার নামে করে না সে। তুমি সালাম দিলা, সেও তোমারে সালাম দিল। সালামের অর্থই হলো আল্লাহর রহমত আর শান্তির দোয়া করে তোমার জন্য। এই লোক কোনদিন তোমার ক্ষতি করবে না। সালামের আরেকটা অর্থ হলো, ভাই, চাচা, মামা, কাকা যেই হন, আমি আপনার সালাম দিলাম। সালামের আরেকটা অর্থ হলো, আমি যেহেতু সালাম দেই, বুঝে নিবেন আমার জবান আমার হাত থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ। সালাম এমন একটা হাতিয়ার, এমন একটা তাবিজ। কোন স্বামীর যদি জবান খারাপ হয়, বিবি যেন ওই স্বামীর কানে কানে বেশি সালাম ঢুকায়, জবান কন্ট্রোল হয়ে যাইব। কোন মানুষ যদি বিপদে পড়েন, গভীর রজনীতে ৫-৭ জন সন্ত্রাস ডাকাতের সামনে পড়ে গেলেন, শত্রুর মোকাবেলায় সালাম একটা ডাল হাতিয়ার। সালাম দিয়ে দিলে সাথে সাথে এই মানুষগুলোর মনের হালত অর্ধেক বদলে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সালামটা যে ইবাদত, ওইটা মনে রাখতে হবে। সালাম একটা ইবাদত, কিন্তু আমরা ইবাদত মনে করি না। অনেকেই এই সালামটারে মনে করি যে আগের থেকে বাপ দাদায় করি আইছে, আমরাও করি। এই জন্য সালামের ধরন দেখবেন হয়ে গেছে অনেক রকম। কেউ দেয় ইংরেজি সালাম, কেউ দেয় বাংলা সালাম, কেউ দেয় রাজনীতির সালাম। আছে না নাই? ইংরেজি সালাম সালাম আলাইকুম, সালাম আলাইকুম, লেঙ্গুন নাই, এরকম আছে। রাজনীতির সালাম অনেক লম্বা, সালাম আলাইকুম, এটা কম কয়াল ইসলাম বলবো।
আমার সাধারণ মানুষ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, খুব খেয়াল রাখবেন সালামটা আমার সাথে উচ্চারণ করেন। আজকের পর থেকে যেন সালাম দিতে আর ভুল না হয়, উচ্চারণেও যেন ভুল না হয়। আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সময় যে সরায়ার আ, এই যে আ উচ্চারণটা, এটা যেন ঠিক থাকে। আ, এরপরে হইল সিন, আসসালামু। আসসালামুটা উচ্চারণটা যদি ঠিক রাখতে পারেন, একটা নেই, পুরোটা ঠিক হয়ে যায়। আসসালামু আলাইকুম এতটুকু বললেও হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সাথে একটু বলতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাড়িতে গিয়া ঘরে ঢুকার সময় যারাই আছে গো, সালাম দিয়া ঢুকতে পারবেন এমন কে কে আছেন দেখি, একটু হাত তুলেন যে দেখি। ওয়া বুঝতে পারছে, তুলেন যে হাত না। আমি জুম্মার মসজিদে জুমার নামাজ যেখানে পড়াই, আমার বাড়ির পাশের মসজিদ বাজার মসজিদে। তো আমাদের গ্রামের এক মুরব্বী, উনি 4 জুম্মায় আয়া ওনার হালতটা করল যে হুজুর আমি সালাম আপনার এন থেকে নিয়ে ওয়াদা দিয়ে গেছি, সালাম দিয়াম গিয়া। আমি গিয়া দেখি বুড়ি কাপড় দইয়া গোসল করিয়া উড়ানো লাড়তাছে। আমি হইল গিয়া বয়া দিছি সালাম। সালাম শুনিয়া কোনো আলিক দিল না। আলিক কোনটা? সালামের উত্তর, এটা আলিক কহেরা। কোনো আলিক দিল না। কি করছে? কয় আমার দিকে ফিরে কবে তুমি জমনা কমায়া করো। আমি সালাম দিছি, আমার কবে তুমি জমনা কমায়া করো। আমি তো মূল বিষয়টা বুঝতে পারছি। আপনি কি সালাম আর কোনদিন দিছেন না ওনাকে? বলেও না। এই জন্যই এটা শুনছেন। উনি ভাবছে আপনার বুড়া বয়সের রং উঠছে, মনে কেলমা সারাম করতেছে। আপনি যে বালা হইতেছেন এটা তো আর উনি বুঝছে না। আজকে গিয়ে আবার দিবেন সালাম। উত্তর দিলে দেখ, না দিলে নাই। আগামী জুমায়ও আবার দিবেন সালাম। তখন প্রতিদিন শুরু করবেন। উনি যেন এটা বুঝতে পারে সালাম দেওয়া আপনার অভ্যাস হয়েছে। উনি যখন এটা বুঝবেন, আপনি ভুলে গেলেও উনি আপনাকে সালাম দিবে। স্বামী স্ত্রীতে যদি সালাম দেয়, একে অপরের মধ্যে শয়তানের দুকা কম হয়। সালাম ইসলামের অনেক বড় একটা হাতিয়ার। সালাম দেওয়ার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন সালাম দেয়, বিধর্মীরা দেখলেই বুঝতে পারে ওরা মুসলমান। মুসলমানের পরিচয়, মুসলমানের ইউনিফর্ম আছে না নাই? মুসলমানদের ইউনিফর্ম দাড়ি, টুপি, লম্বা জামা, সুন্নতি পোশাক, এটা একটা ইউনিফর্ম। মুসলমানের আওয়াজ, জবানি ইউনিফর্ম হলো সাক্ষাতেই একে অপরকে সালাম দিবে। কেমন আছেন প্রশ্ন করলে আলহামদুলিল্লাহ উত্তর দিবে। যারা কেমন আছে জিজ্ঞাসা করার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, বুঝবা মানুষটা মুসলমান। সুন্দর কোনো কিছু দেখলে, সুন্দর কোন দৃশ্য, কোন সিনারি, আল্লাহর কুদরত দেখলেই জবানে উচ্চারণ হবে সুবহানাল্লাহ, বুঝবা মানুষটা মুসলমান। হঠাৎ উষ্টাকাইল বা বিপদের সংবাদ শুনলো, জবানে যদি উচ্চারণ হয় ইন্নালিল্লাহ, বুঝবা সে মুসলমান। মুসলমানের জবানি ইউনিফর্ম। আমরা জবানের কথাগুলো বদলায় ফেলছি, পোশাক আশাক ইউনিফর্ম বদলায় ফেলছি। মরলে পরিচয়, ফেরেশতারা কোন পরিচয়ে নিয়ে আল্লাহর কাছে জবাব দিবে? দাড়ি আছে না নাই, টুপি আছে না নাই? ফেরেশতারা যখন আল্লাহর কাছে গিয়ে এই
জবাবটা দেয়, যেই লাশটা দেখে আসছি তার আলামত হলো মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, পকেটে একটা মেসওয়াক। আল্লাহ বলেন বুঝে ফেলেছি আমার হাবিবের উম্মত। আমরা মেসওয়াক পাইব, বিড়ির সোয়াগা পাওয়া যাবে এটা আসলে নাই। বিড়ি মুসলমানের সাথে ঘুরলে আরেকজন আতরের ঘ্রাণ পাবে। কিসের ঘ্রাণ? খুব বেশি পয়সা খরচ, এটা রুচির ব্যাপার। 50 টাকার আতরের শিশি আনলে এক সপ্তাহ থেকে এক জুমা থেকে আরেক জুমা চলে যায়। অথচ বিড়ি টানতাছে 1 প্যাকেট 2 প্যাকেট, তাও সিগারেটের কত জাতের নাম, শেখ আছে না, দোয়া উড়ায় আনতেছে। 1 প্যাকেট সিগারেটের দাম দিয়ে 2টা আতরের শিশি। সুগন্ধি আসবে মুসলমানের গা থেকে, নামাজের ঘ্রাণ আসবে, বিড়ির গন্ধই ধারো খারইলে কত বলে সালাম ফিরাইব মুসিবত আরম্ভ। বুঝে আসতেছে? মুসলমানের 1 নাম্বার আমল, 1 নাম্বার হক, একজন মুসলমান আর একজন মুসলমানকে সাক্ষাতেই সালাম দেওয়া। সালাম কেউ দিবে না দিবে, ছোট হোক আর বড় হোক। আমার কাছে মাসআলা জানার জন্য একজনে ফোনে জিজ্ঞাসিল, হুজুর আমি স্বামী বিবিকে কি সালাম দিতে পারবো নি? হ্যাঁ পারবেন, কোনো বাধা নাই। প্রশ্ন জাগলো কেন? যে সে আমার ছোট, এই জন্য জাগছে। ছোটকে সালাম দেওয়ান জায়েজ আছে না নাই? স্বামী তার স্ত্রীকে দিবে সালাম, স্ত্রী তার স্বামীকে দিবে সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমাজে সালাম চালু হয়, আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়। দৈনিক 20টা সালাম কি কঠিন না সহজ? নিয়ত করলে 2, 4, 5 সালাম তো বিবির সাথেই আমল হয়ে যায়। ঘর থেকে বের হইলে, ঘরে প্রবেশ করলে 4, 5 বার স্বামী স্ত্রীর ভিতরেই আমল হয়ে যায়। দৈনিক 20টা সালাম যেই মানুষটা আমল করবে, প্রথম কয়েকদিন খুব স্মরণ করে করে আমল করবেন। কারণ বুলায়া দেওয়া, দুঃখা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, এই শত্রু আমাদের আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের ধোঁকা তোমাদেরকে দিবে, কারণ তোমাদের প্রকাশ্য শত্রু সে। বুলাইয়া দিব। দৈনিক 20টা সালামের আমলের নিয়ত করা যায় নি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলুন আমিন। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে সহযোগিতা কামনা করলে, সাহায্য চাইলে, খুব খেয়াল করবেন। এটাকে দাওয়াতে তাবলীগে যারা সময় দিয়েছেন সহজে বুঝবেন। একরামুল মুসলিমিন, একরামুল, একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি একরাম করে সহযোগিতার হাত বাড়ায়া দেয়, এই সহযোগিতার হাত করজায়ে হাসানা অর্থ হতে পারে। সহযোগিতার হাত একটা কথা দিয়া হতে পারে। হাওরে একজনে পূজা উড়াইতেছেন, বুঝা তুলতে পারেন না একা একা, আপনাকে ডাক দিয়া বলতে পারে ভাই আমার মাথা তুললে দাও। একজন মানুষ বাজারের ব্যাগ নিয়ে আসতেছেন, ব্যাগটা বড় ভারী, আপনি আগায় গিয়ে তার ব্যাগটা ধরিয়া একটু সহযোগিতা করলেন। আপনাদের কোনো একটা ব্রিজের মধ্যে রিক্সা উঠতেছে না, বা একজন ঠেলা গাড়ির মধ্যে মাল বেশি তুলে একা নিতে পারতেছেন না, এই দৃশ্যটা দেখে যদি আপনি সহযোগিতা করলেন, ধাক্কা দিয়ে তুলে দিলেন, এই এতটুকুন একরাম। এমনকি একজন বৃদ্ধ লোকের হাতের লাঠিটা মাটিতে পড়ে গেছে, উনি যদি বসে বা নুয়ে এই লাঠিটা উঠান কষ্ট হবে ভেবে আপনি যুবক
3টা কদম তাড়াতাড়ি দিয়ে লাঠিটা উঠায় তার হাতে দিলেন। এই সামান্য এতটুকু উপকার করার কারণেই একজন মুসলমান আর একজন মুসলমানের কোনো সহযোগিতা কামনা করলে এই সহযোগিতাটা করার জন্য যখন একজন মানুষ অগ্রসর হয়, নিয়ত যদি হয় আল্লাহকে খুশি করা, কার জন্য হইব কাজ? আপনারা ঘুমাই গেছেন গিয়া? কারা কারা ঘুমো আর তুলেন দিয়ে? আর কিছুক্ষণ চলতো, আওয়াজটার লক্ষণ ভালো না, চলতো। আপনারা জুস এসে আমার হুশ হইব, ওয়াশ করে আমার এলবেন টাইট। কালকে 4 ঘন্টা হুন্ডা দিয়ে আমার দৌড়ে হয়েছে, কফ জমছে, হুশ নাই মানুষের, হাইরে কারে কই নেই। বালা ব্যবহার করলে কিন্তু নেই বা আমার এলানি নিয়ে। আল্লাহ হেফাজত করেন। আপনাদের দোয়া আসলে সুস্থতার সাথে চলি আমরা, লুহায় নাই তো। কালকে কি কুয়াশা, বৃষ্টির মতো। আল্লাহ হেফাজত করেন। খুব বেশি সময় না, একজন মুসলমান আর একজন মুসলমানকে কথার হোক, শ্রমের হোক, পর্যায়ে হাসানা হোক, এক মুসলমান যদি আর এক মুসলমানের সামান্য একটু উপকার করতে পারে, 500 বছর পর্যন্ত, 500 বছর কোন বর্ণনায় 10 বছর, 10 বছর পর্যন্ত মসজিদে বসে ইতিকাফ করার সওয়াব দান করা হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু যর গফারি, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইতিকাফে বসেছেন। এমনি একজন সাহাবী উনার কানে কানে কি বললেন, এমনি উনি উঠে গেছেন, উনার জুতাগুলো হাতে নিয়ে বের হয়ে যাচ্ছেন। আরেকজনে উনার পাঞ্জাবির আস্তিন ধরে টান দিলেন, আবু যর, আপনি কি ভুলে গেছেন নি? আপনি যে ইতিকাফের নিয়ত করছেন, এটা কি ভুলে গেছেন নি? না, আমি বলি নাই। এই মদিনাওয়ালাই রওজার দিকে আঙুল ইশারা করে বলেন, আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, আমি এই রওজাওয়ালার কাছ থেকে শুনেছি, একজন মুসলমান যদি আর একজন মুসলমানের একটা কথা দিয়েও সাহায্য করে, 10 বছর ইতিকাফ করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বর্তমান সময়ে সমাজ থেকে এগুলো উঠে গেছে। আগের জামানায় আমাদের মুরব্বীদের অন্তরে ছিল পরোপকার, একজন আর একজনের উপকার করা, একজন আর একজনের উপকার করা। আসিন না নেই? ক্ষেত লইয়া বিপদে পড়ছে, দেখা যায় পাড়ার ছেলেরা সকলে মিলে কাটতে দিলাইছে। এখন তো পাড়ার ছেলে ভাইব কই, 5 জন 7 জন একসাথে ভাবাই যায় না। সবাই নিজের সাথী মোবাইল লইয়া একা একা। বিকেল বেলায় ছেলেদের একসাথে খেলাধুলা কোথায় গেল সেই আমাদের সোনালি দিন? কোথায় হারায় গেল? বন্ধু পায়, মোবাইল বাস্তব না। মুসলমান ভাইরা, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে কয়টা পাওনা বলছিলাম? 1 নাম্বার সালাম, 2 নাম্বার উপকার ইকরাম, 3 নাম্বার ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা। একজন মুসলমান যদি হাসি দেয়, তুমি হাসির জবাব শুনো, আলহামদুলিল্লাহ কয়। হাসি দেওয়ার পর কি বলতে হয়? আরো জোরে কর, আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ যেদিন রূহ ঢুকাইছিলেন, রূহ ঢুকাইছেন এদিকে, হাসি মারছেন রূহ ঢুকার সাথে সাথে। আর হাসির সাথে কিছু তরল পদার্থ বের হয়, খেয়াল করছেন? 3-4 জন খাওয়াত বইছেন দস্তরখানো, যদি একজন খালি বাপটা ধরে, হাসির একটা ভাব আছে না,
উঠতাছে হুজুর, তেই পরে সামনে যারা আছে এরা তাল লয়ে এমবে যাইতেছে। তার কারণ হইল যে কিছু একটা বাইরিব। কোন সময় হাসি অর্ধেক হতো আইল না, এমনও হয়। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলতে হবে? কারণটা কি? তার কারণ হলো হাসির সাথে যেই তরল পদার্থগুলো বের হয়, পৃথিবীতে আবিষ্কার হয় নাই মানব দেহের এমন কিছু রোগ যেই রোগের ঔষধ আবিষ্কারই হয় নাই। এইরকম ৮০ প্রকারের ভাইরাস আল্লাহ হাসির মাধ্যমে দূর করে দেন। আল্লাহর এই নিয়ামত হাসি যিনি দিলেন, ভাইরাস থেকে মুক্ত পেলেন, আল্লাহর শুকরিয়ার দরকার আছে না নাই? আদম আলাইহিস সালামের নাক থেকেও এই তরল পদার্থ বেরিয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল এই পদার্থগুলো যত্ন করে রাখো, ভবিষ্যতে কাজে লাগাবো। ভবিষ্যতে কি কাজে লাগালেন? এই তরল পদার্থগুলোকে আল্লাহর কুদরতে ফুল আকারে বানাইয়া দিলেন। দেখে মা বিবি মামকে জিবরাইল আমিন শুমাইলেন, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। কইলাম না এক কথা, বাউলাগা তো করা কয় আর ঈসা নবীর তো বাপ নাই, সব তো আদম সন্তান। উনি আদম সন্তান কেমনে হইল? এমনি হইছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরত প্রকাশ হয়েছে। এই হাসি দেওয়ার পরে দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যদি আপনি শুনেন যে হাসি দিয়ে একজনে আলহামদুলিল্লাহ বলছে, তাহলে আপনার উপরে ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ, এটা বলে দেওয়া। আমাদের বুজুর্গানে দিন এমনও ছিলেন, নৌকা দিয়ে যায়, নৌকা দেয় লোক স্রোতের মধ্যে যদি নৌকা দিয়ে যায়, স্পিড বেশি না, হাসি দিয়া আলহামদুলিল্লাহ কইছে। নদীর পারে আসরের নামাজ পড়ে এক বুজুর্গ বৈশা রয়েছেন, তসবিহ পড়তেছেন, নদীর পানি দেখতেছেন। তো এক লোক যেহেতু নৌকায় চলনেওয়ালা আলহামদুলিল্লাহ বলছে, বলে তো উনি চলে গেলেন। ইয়ারহামুকাল্লাহ বলার আগেই দেখেন অনেক দূর চলে গেছে। সাথে সাথে আরেকটা নৌকা, ইঞ্জিনের নৌকা উনি ভাড়া করছেন। ভাড়া করে বলছেন স্পিড বাড়ায় ওই নৌকাওয়ালা রেখে ধরছেন। ওনার কানে কানে বলছেন যে ভাই ইয়ারহামুকাল্লাহ। কত গুরুত্ব! আর আমরা হাসি দিয়ে আউটার হয় না কিতা কইতা, কেউ কয় মাই গো, এমনও তো আছে। অথচ বলবো কি? আরো জোরে কান আলহামদুলিল্লাহ। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা। 4 নাম্বার, একজন মুসলমান অসুস্থ রোগী হয়ে গেলে আরেকজনে যেন তার সেবা করে। রোগীর সেবা করা কাছের হোক দূরের হোক, সেবার মধ্যে যদি গিয়ে তারে হাল ফুটসি করে দেখে আসে, এটাও সেবার মধ্যে শামিল। এক পাড়ায় যদি একজন অসুস্থ হইতো, আরেক পাড়ার মানুষ লাঠিতে বর্দে যাইতো, কই যান দাদা? শুনছি অমুক অসুস্থ, দেখতাম যাই। এখন পাশের বাসায় রুগী 3 মাস যাবত পরে আছে, খবর নেওয়ার লোক নাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের সেবা করবে অসুস্থ অবস্থায়। ওয়ায়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা। কোন মুসলমান মারা গেলে তার জানাজায় শামিল হওয়া। কেউ যদি জানাজায় শামিল হয়
আল্লাহর পক্ষ থেকে এক রাত সওয়াব দেন, আর এক রাত পরিমাণ উহুদ পাহাড়। জানাজায় যদি শামিল হয় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়। 3 মাইল প্রশস্ত 8 মাইল লম্বা পাহাড়, 3 মাইল প্রশস্ত 8 মাইল লম্বা পাহাড়। আল্লাহর নবী বলেন এই পাহাড় পরিমাণ নেকি দেওয়া হয়। যদি দাফন কাফনে শামিল হয়, নবীজি বলেন আরো এক রাত। জানাজায় এক রাত, দাফন কাফনে শামিল হইল আরো এক রাত। দাফন কাফন বলতে দাফনের মধ্যে অনেকগুলো কাজ, বাঁশ কাটা, কবর খনন করা। কবর কি একজনে খনন করে না অনেকজন? বাঁশগুলো টুমানোর জন্য ছাঁটাই করা হয়, কুটি করা হয়। কাফনের কাপড়টা একজন বাজার থেকে আনেন, মসজিদের খাটিয়াটা 3-4 জনে মসজিদ থেকে আনেন। লাশ দোয়ানোর সময় পানি আনা নেওয়ার কাজ করেন, অর্থাৎ এক মুষ্টি মাটিও যদি কবরে দেয় তবু দাফনে শামিল হয়ে গেল। কোনো একটা কাজে 4 জনে কাঁধে উঠায় লাশ নেয়, যদি একজন খাটটার মধ্যে সওয়াবের আশায় ধরলো শুধু, শামিল হয়ে গেল। কোনো একটা কাজে শামিল হয়ে গেলেই এক রাত সওয়াবের মালিক। কোনো একটা কাজে 2 কুদাল মাটি সরাইলো সওয়াবের আশায়, তারও এক রাত সওয়াব দেওয়া হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? কিন্তু শর্ত হইল, নিয়ত হইল সওয়াবের আশা। নিয়তটা কি? সওয়াবের আশা, ভিন্ন কোনো নিয়ত না। এখন মাটি কাটতে থাকে কোদাল দেওয়ার, যদি হুজ করে দাফনের মানুষ কোনদিন খাওয়াইব? গুরখুদার মানুষ, এমন প্রচলনও আছে। গুরখুদার মানুষ না খাওয়াইলে বলে কুদাল লয়ে ঘুরে মুর্দা। ছেলেরা অন্যরা খুসা কাছা দেয়। বড় ভাই মারা গেছে তো ছোট ভাইয়া করতেছে স্যারেন, এই বাপের কান্দ তো কুদালটা লামা। কুদাল খেতেছে আজ বুঝছি না, গুরখুদার মানুষটি তো খাওয়াইবেন না। এগুলো বেদাত। এগুলো কি বেদাত? যেই মানুষ তোমার বাবার কবর খনন করেছেন সওয়াবের আশায় করছে, কুদাল নামানির লেগিন করছে না। বরং যদি এই নিয়তে কি দাওয়াত দেয় না যাওয়া, হ্যাঁ কুশ হইল, তবু একটা বেদাত তো বন্ধ হইল। 4 দিন পর্যন্ত বাত লোয়া, খানা দেওয়ান, অমুহের বাড়ির তো হুমুহের বাড়ির তো 7 দিনের খানা খাওয়ান বন্ধ। বুঝে আসতেছে? আল্লাহর রসুলের একজন সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। ওনার হালত ছিল এমন, সারা পরিবার ওনার উপরে নির্ভর ছিল তার ইনকামে। বাচ্চাগুলো ছোট ছোট, মা বাপ আছেন, বিয়ের যোগ্য বোন ছিল, পুরা পরিবারটাই। উনি যখন শহীদ হয়ে গেলেন, একদিকে খুশি শহীদ হয়েছেন, আরেক দিকে খুব মানসিকভাবে মর্মাহত। আল্লাহর রসুল বলেন, সাহাবীরা এই পরিবারের দিকে একটু খেয়াল করো, কে খাইছে না কিছু খাবার খাওয়ায় দাও। 3 দিন 4 দিন 5 দিন চলে গেলে খানা ভিতরে যায় না, এই হালতে খানা খাওয়ায় দাও। পরিস্থিতি তো বুঝতে হবে। এখন 6 মাস ধরিয়া বিছনাথ ফরা সিনা আন্দিমার সাথে কতম পড়াইছে, মরে না হন সুনামগঞ্জ গেছে, হে বড় হুজুরাতে কতম পড়ায়, দোয়া পড়াইছে। আল্লাহ একটা দার্সির করে হুজুর দোয়া হচ্ছে, মারা গেছে। আসল কথা কবার, এরা কি কষ্ট হয়েছে না? আরো বাচ্চে এই দিন 7 দিন রাত কামানি লাগতে গেলে সাথে সাথে সে চুলার মধ্যে আগুন ধরাইব, ঠিক না বেটি? এখন এরা চিন্তা হইল যদি আমরা একটু না কান্দি মানুষ কি কইব? আল্লাহ তো সব বুঝেন, আল্লাহ সব বুঝেন না বুঝেন। হালতের উপরে মাসালা। মানসিকভাবে যদি সত্যিই মর্মাহত,
তার দিকে কিছু সহযোগিতার হাত বাড়াও। বৃদ্ধ বাবা, চোখের সামনে জোয়ান ছেলে মরে গেছে, বাবার কাঁধে ছেলের লাশ, সহ্য হয় না। এই বাবার পাশে দাঁড়াও। বুঝতে তো হবে আন্তাজি এক আইন জারি হয়েছে সমাজ, মানুষ মরলে 4 দিন লাগাত আত্মীয় স্বজন ভাত পাঠাইতেছে কোলে বুড়ে বুড়ে। কি কারবার বেদা। মানুষ মারা গেলে জানাজায় শামিল হওয়া, পাড়ায় কোনো মানুষ মারা গেল জানাজায় শামিল হও, দাফন কাফনে শামিল হও। এক মুসলমান আরেক মুসলমানের কাছে এটা পাও না। 6 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, 6 নাম্বার পাওনাটা গুরুত্বপূর্ণ কথা। বাকি 5টা মনে আছে নি? একটা একটা। 1 নাম্বারে সালাম, একজন আরেকজনরে সালাম দেওয়া। 2 নাম্বারে একজন আরেকজনরে একরাম করা, সহযোগিতা করা। 3 নাম্বার হাসি দিলে হাসির জবাব দেওয়া। 4 নাম্বার রোগীর সেবা করা। 5 নাম্বার জানাজা দাফন কাফনে শামিল হওয়া। 6 নাম্বার নিজের জন্য যেটা ভালো বুঝবা আরেকজনের জন্য এইটারে ভালো মনে করবা। নিজের কাছে যা পছন্দ অন্যের জন্য তাই পছন্দ করবা। নিজের জন্য যেটা অপছন্দ আরেকজনের জন্য এটাই অপছন্দ করবা। নিজেরটা 16 আনা আরেকজনেরটা 6 আনাও না, এমন যেন না হয়। মুসলমান মুসলমানের কাছে পাওনা, নিজের কাছে যেমন পরেরটাও এমন। এই নীতি ধরে রেখে যদি কোনো কর্মচারী কাজ করে বেশি দিন লাগে না, 12 বছরের আগেই কপাল ঘুরে যায়। পরের কাজটারে নিজের মনে করে যদি করে, কামলা দেখ 12 বছর লাগবে না, নিজে মালিক বনবো। বনাইব কে? আরো জোরে কোন কে? আপনি আসলেন ঢাকা থেকে আইয়া বিশম্বরপুর আটকিছেন, বাড়িতে কেমনে আইবেন? রাত বাজে 3টা, গভীর রাত। ব্যাগ বড় বড় 2 ব্যাগ সাথে, নাইবেন কেমনে? একটা রিক্সাওয়ালা দেখা যায় যে 0.1টার মধ্যে এক রিক্সাওয়ালা চাদর হাওয়ার মাথায় দিয়া, হ্যান্ডেল বড় ঠেংডি আর গদ্দির মাথাটা উঠতে রয়েছে। আপনি গিয়ে ডাক তখন, ভাই ও ভাই, 6 দিনের ঘুমো ভাই। আমি যাইতাম বাগগাঁও, যেতাম না, যেতাম না। তাই উঠতে রয়েছে গেলে গিয়ে রিক্সায় যদি না চালাই কেন শুয়ের লোকের লাগে। ভাই লইল হ্যান, খুব বিপদ আছি ভাই। কত দি ভাই? আপনি কইছে কত? দিনের ভাড়া যদি হয় 30 টাকা, রাত্রে 50 থেকে 60 টাকা, সর্বোচ্চ 70 নিচে একেবারে ডাবল। 350 মুড়ে চাক্কা করতো না। আছে না নাই? সারা জিন্দিগি ভর হ্যান্ডেলেই থাকবো, আল্লাহ বদলাবে না। আছে না নাই? 12 বছর লাগে না, দিন ঘুরে যায়। পরেরটা যেমন নিজেরটাও এমন, নিজেরটা যেমন পরেরটাও। কাডল নে বাজারও ফুকরাটা দেখায় দেওয়ান, ক্ষতি যেটা আরেকজনের ক্ষতির সাইডে দেখায় বেসন, এটা মুসলমানি নিয়ম। কিন্তু আমরা মায়ের খাওয়াটা উল্টে দেখায় না। মাটি কাটে যারা দেখবেন সাক্ষী রাখে উষা জাগাত, এটিও বলা না। নিজের জন্য যেটা প্রিয় মনে করবেন আরেকজনের জন্য এটাই প্রিয় মনে করবেন। নিজে যেটা মহব্বত করেন প্রিয় ভাবেন আরেকজনের জন্য এটাই প্রিয় ভাববেন। নিজের কাছে অপছন্দ অন্যের কাছেও অপছন্দ, এটা মনে রাখবেন। এটা 6 নাম্বার। ডাক্তার বলছে গরুর হুসহুসটা নষ্ট হয়েছে, সপ্তাহ 2-1 টিকতে পারে। বাড়িতে আইসে দূরে বড় পুত্রে ডাক্তার, হ্যাঁ কই তুই? আশপাশে বাজার কোনটা আছে? কই ঠিক বাজার লেন ভাগুল, কই গরুটা তাড়াতাড়ি বেশ, গরুটা তাড়াতাড়ি বেশ থাম।
আপনারা নিয়ত করছেন আগামীতে কুরবানি দেবেন, কুরবানি লাগতো না, এটা বাঁচতো না, এটা বাঁচতো না। ডাক্তারে কয়েটা ফুসফুসটা নষ্ট হয়েছে, বেচালাম। তো বেচালাম যে আরেক বেটার পরে কিছু মতন অত ফরেজগারি যাইস না, ফুতের একদম অত ফরেজগারি যাইস না। তুমি বাপ যে মারা যাইবা, তোমার এই কথা এই কাজ সারা জীবন তোমার সন্তানকে ভুগাইবে, মনে করবে তোমার সন্তানের কাছে তোমার মর্যাদা কোথায় গেল। আজ যদি তুমি তোমার সন্তানের ক্ষেত্রে উল্টাটা করতা, তোমার সন্তান যদি আইসা তোমার কাছে এগুলো বলতো, তুমি তারে ধমক দিতা, সাবধান, আমার কাছে এটা যেমন অন্যের কাছেও এমন। রুগী হয়েছে এটা জেনে শুনে আরেক বাইরে আমি বিপদটা দিয়ে দিব, অসম্ভব। তখন তোমার মর্যাদা তোমার সন্তানের কাছে সারা জিন্দিগি ভর যে আমার বাবা ছিলেন নীতিবান মানুষ। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।